মিনি ওয়ার্কশপ অফ দ্য টেকনো ফিন্যান্স বলেছিলাম আমরা শুরু করব, এবং সত্যি মিনি ওয়ার্কশপ, মিনিটা আমার পোষ্য বিড়ালের নাম, কিন্তু এখানতে মিনি ওয়ার্কশপ অফ টেকনো ফিন্যান্স মানে 3 মিনিট করে আমরা ভিডিও বানাবো। টেকনো ফিন্যান্স কথাটার অর্থ এটাই যে আমরা টেকনোলজি অ্যান্ড দ্য ফাইন্যান্স, যদি আমরা বিজনেসের সামনের দিকে যেতে চাই তো এই দুখানা সাবজেক্টের ওপর আমাদের দখল রাখতে হবে। টেকনোলজি যেটার ওপরে আমরা বিজনেসটা করছি, সার্ভিস হোক প্রোডাক্ট হোক সেইটা, আর হচ্ছে যে কোনো ইকোনমিক ট্রানজ্যাকশান যেটাকে আমরা দুটো ভাগে বলতে পারি, একটা হচ্ছে ট্যাঞ্জেবল, একটা ইনট্যাঞ্জেবল, যেটা টাচ করা যায়, অর্থাৎ অর্থের একটা ট্রানজ্যাকশান হলো, মানি ট্রানজ্যাকশান হলো, সেটা একটা রেকর্ডেড পদ্ধতি হচ্ছে যেটাকে আমরা কমার্স বলি। ইনট্যাঞ্জেবল ট্রানজ্যাকশান যেখানে আমাদের শেয়ার থট হচ্ছে, টাইম কনজিউম হচ্ছে, তো এই জায়গাটাকে হচ্ছে ম্যানেজমেন্টের পার্টে বলে। অ্যান্ড এই দুটোকে যদি ম্যান মেশিন অ্যান্ড মানি, এই দুটোকে যদি ঠিকঠাক মতো আমরা না রাখতে পারি, সো দ্যাট আমরা বড় বিজনেসের দিকে কখনো যেতে পারবো না। বিজনেস ফরম্যাটটা সেটা হচ্ছে MSME, অর্থাৎ মাইক্রো অ্যান্ড দ্য স্মল অ্যান্ড দ্য মিডিয়াম। এই জায়গাটাকে আমাদের, এই গ্রোথ থেকে আমাদের উঠতে হবে, তবে একটা বড় ইন্ডাস্ট্রি হবে। আমরা পশ্চিমবঙ্গে বলছি বড় ইন্ডাস্ট্রি, কিন্তু বড় ইন্ডাস্ট্রি হতে গেলে সবচেয়ে বেশি সাপোর্ট লাগবে এই মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রির ওপর। আমি যদি একটা স্টিল ফ্যাক্টরিও করতে চাই, তো সেখানেতে স্টিল ফ্যাক্টরির মালের যোগান থেকে শুরু করে, ধরুন র মেটেরিয়ালস থেকে আনা থেকে শুরু করে এবং মার্কেটিং পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কোম্পানি এর সাথে লিয়াজনিং না করলে একটা বড় কোম্পানি চলতে পারে না, যেটা অটো পাইলটে চলছে। আপনারা দেখে আসতে পারেন দুর্গাপুর বা জামশেদজি তে চলছে, জামশেদপুরে চলছে। সুতরাং মাইক্রো লেভেলস, মিডিয়াম অ্যান্ড দ্য স্মল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো ইকোনমিক গ্রোথের জন্য। আজকে চায়না ইকোনমিক গ্রোথ এতটা করতে পেরেছে, তার কারণ হচ্ছে এই তিনটে সেক্টরে ওরা ডোমেইন করছে, এবং এই তিনটে সেক্টর থেকে আলপিন থেকে আরম্ভ করে যুদ্ধাংশের সমস্ত পার্টস ওরা তৈরি করছে, সেইগুলোই বড় কোম্পানি অ্যাসেম্বল করছে এবং ইন্ডিয়ান মার্কেটে ছেয়ে গেছে। সুতরাং এই যে যুদ্ধবিরোধী, হ্যান্ড বিরোধী এইসব ভেগ কথা, তার কারণ হলো ইন্ডিয়ার 75 বছরেতে এই MSME নিয়ে কেউ চিন্তাও করেনি এবং আজও চিন্তা করছে না, শুধু রাজনৈতিক দিকে। তো আমরা শুরু করব আমাদের একদম স্পেসিফিক সেক্টর রিয়েল এস্টেট, এবং রিয়েল এস্টেট একটা প্রজেক্টকে কী করে অপটিমাইজ করা যায়, তার কস্টিংকে অপটিমাইজ করা যায় এবং তার ম্যানেজমেন্ট কী হবে, এটা নিয়ে টেকনো ফিন্যান্স। তো মিনি ওয়ার্কশপ অফ দ্য টেকনো ফিন্যান্সে আমরা স্টিল ওরিয়েন্টেড অর্থাৎ RCC নিয়ে আমরা এই মুহূর্তে শুরু করব। একটা বিল্ডিংয়ের ডিজাইন, তো আপনারা জানেন রড লাগে, সেই রডটাকে কী করে অপটিমাইজ করা যায়, কীভাবে করা যায়। তো 3 মিনিট করে ভিডিও থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।